হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গ্রিনি টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো অনেকক্ষণই হয়েছে উঠে পড়েছি, চা খাওয়া, ফ্রেশ হওয়া সমস্ত কিছু হয়ে গেছে। আর এখন যাচ্ছি হচ্ছে ওপরে বিছানা তুলে জামা কাপড় মেলে তারপরে নিচে এসে বানাবো হচ্ছে সকালের জলখাবার। তবে আজকে জলখাবারে তরকারিটা বানাতে হবে না, কারণ তরকারি যা রয়েছে তাতে হয়ে যাবে, শুধু রুটিটা করব। তারপরে শুরু করব দুপুরের রান্না। আমাদের বাড়ির উল্টো দিকের এই জমিটা ফ্ল্যাট হবে বলে অনেক দিন থেকেই পড়ে রয়েছে, তো জঙ্গলে পুরো ভর্তি হয়ে গেছিল। আজকে সকালবেলা দেখলাম লোক এসে জঙ্গল পরিষ্কার করছে। তো জঙ্গলটা আজকে পরিষ্কার করাতে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। নাহলে এতদিন এই জায়গাটা যা অবস্থা হয়েছিল, মানে সেই এক মানুষ সমান মনে হয় জঙ্গল হয়েছিল। উপরে কাজ কমপ্লিট করে চলে এসেছি, এসে জলখাবারের জন্য রুটিটা বানিয়ে নিচ্ছি। সকালে জলখাবারের পর্বটা মিটিয়ে দুপুরে রান্নাটা করার আগে ভাবলাম আজকের ফুলগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে একটা দারুণ সুন্দর হলুদ থোকা ফুটেছে আজকে, আর এখানে একটা বড় লাল ফুটেছে, আর ওখানে দুটো রানী ফুটেছে আজকে। ওই যে দুখানা বড় বড় রানী ফুটেছে, আর রোজকার যা ফুল ফোটে তাই ফুটেছে। স্থলপদ্মও ফুটেছে আজকে একটা। দুপুরে রান্নার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি। এই যে আজকে এখানে রান্না করব হচ্ছে আর মাছ, আর করব ফুলকপি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা। তো সবকিছু কাটাকুটি হয়ে গেছে। মাছের মশলাটা এখনো হয়নি, মাছটা ভাজা করতে করতে মাছের মশলাটা করব। মাছগুলো সব ভেজে তুলে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, আর গোটা গরম মশলাটাও একবারে আমি আদা রসুনের সাথে বেটে নিয়েছি। আমাদের এখানে না দুদিন ধরে একদম জল আসছে না, মানে টাইমের যে জলটা আসে সেটা ছিটে ফোটাও পড়ছে না। তো পুরোটাই ট্যাঙ্কির জলে সমস্ত কাজ সারতে হচ্ছে। এবার বারবার ট্যাঙ্কিতে জল তুলতে তুলতে রিজার্ভারের জলটাও প্রায় শেষের পথে, মানে গতকালও সারাদিন জল আসেনি, সমস্ত কাজ ট্যাঙ্কির জলে হয়েছে। আজকেও সারাদিন জল আসবে না, সমস্ত কাজ ট্যাঙ্কির জলেই হচ্ছে। এবার আগামীকালকেও যদি জল না আসে তাহলে খুব বিপদে পড়তে হবে, কারণ রিজার্ভারের জলটাও একদম তলানিতে চলে যাচ্ছে। আজকে আর দুবার জল তুললে আর হয়তো রিজার্ভারে সেইভাবে জল থাকবে না। তো বলছে তো সবাই যে কালকে জল চলে আসবে হয়তো সকালে, কিন্তু বাই চান্স যদি কোনো কারণে না আসে তাহলে ভীষণ বিপদের মধ্যে পড়তে হবে। কি করব জানি না। আর জল ছাড়া তো কোনো মতেই কাজ সম্ভব না, যে কাজই করতে যাব না কেন সবার আগে জল দরকার। বিশেষ করে রান্নাঘরে রান্না করতে আসলে, কাজ করতে আসলে তো প্রচুর জলের দরকার হয়। তো এই দুদিন জল আসবে না জেনে একটু মেপে মেপে বুঝে বুঝেই জলটা খরচ করছি, যাতে খানিকটা জল বাঁচানো যায়। তো দেখা যাক কি হয়, কালকে জল আদৌ আসে কি না। খুবই বড় রকমেরই কোনো সমস্যা হয়েছে, না হলে সাধারণত এরকম হয় না যে দুদিন ধরে একেবারেই জল আসে না। অনেক সময়ই প্রবলেম হয়, কিন্তু অল্প অল্প করে জল পড়ে, আস্তে আস্তে পড়ে, কিন্তু জলটা আসে না, আসা হয় না। বা হয়তো একবেলা আসলো না আর বাকি দুবেলা আসলো, কিন্তু টোটালি দুদিন ধরে জল বন্ধ এরকম সাধারণত হয় না, সেরকম কোনো বড় ফল্ট না হলে। মাছের ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো সব দিয়ে দিয়েছি, আর এদিকে আর একটা কড়াইতে আলু ফুলকপিটা ভাজা করতে বসিয়ে দিয়েছি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে হচ্ছে আর মাছের কালিয়া, আর এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা। আমি কড়াই থেকে ঢালিনি এখনও, কড়াইতেই রয়েছে। আর গ্যাস মোছা, রান্নাঘর পরিষ্কার করা, ভাত সমস্ত কিছু হয়ে গেছে। এবারে আমি চানে যাব। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বেশ অনেকক্ষণ রেস্ট নিয়ে সন্ধেবেলার চাটা খেয়ে এবারে চলে এসেছি রান্নাঘরে। এই যে মল্লিকাদির মেজে দেওয়া বাসনগুলো সব ধুয়ে আমি এই গামলায় রেখে দিয়েছিলাম, আর টেবিলেও কিছুটা উপুড় করে রেখেছিলাম। তো এবার বাসনগুলো সব জায়গায় জায়গায় তুলব।
আজকে আমি সকাল সকাল একদম রান্নাঘর থেকেই ব্লগটা স্টার্ট করছি। জলখাবারটা বানানোর জন্য কড়াইতে দিলাম হচ্ছে সুজি, তবে আজকে মিষ্টি সুজি বানাবো না। আজকে সকালে জলখাবারে বানাবো হচ্ছে ঝাল সুজি। আর ঝাল সুজি বানানোর জন্য সুজিটাকে সবার আগে ভালো করে ভেজে নেওয়া দরকার, তো সেই জন্য সুজিটাকে সবার আগে ভালো করে ভেজে নিচ্ছি। সুজিটা ভেজে তুলে নেওয়ার পরে তারপরে কতগুলো বাদাম ভেজে তুলে নিয়েছি। আর এবারে ফোড়ন দিলাম হচ্ছে একটু কালো সর্ষে, আর ফোড়নে দেবো হচ্ছে একটু কারি পাতা। সর্ষে আর কারি পাতাটা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আলু আর পেঁয়াজটা। আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে এর ভেতরে দিয়ে দিলাম ভেজে রাখা সুজিটা। সুজিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর মিষ্টি। ঝাল সুজিটা নুন মিষ্টিটা একদম ঠিকঠাক হলেই তবে ভালো লাগে খেতে। এবারে দিয়ে দিলাম ঈষৎ গরম জলটা। হয়ে গেছে আমার ঝাল সুজি, এবারে সবাইকে খেতে দিয়ে দেবো। এখন বসিয়েছি একটু ছোলার ডাল সিটি দিতে, কারণ আজকে দুপুরের রান্না সেইভাবে কিছু করতে হবে না, গতকালকে রান্না রয়েছে, মাছের ঝোল টোল সবই রয়েছে। তো ছোলার ডালটা বসিয়েছি রাত্রের জন্য। রাত্রে ভাবছি যে ছোলার ডালটা করে রাখবো, আর তার সাথে একটু লুচি বা পরোটা কিছু করে নিলে হয়ে যাবে। ছোলার ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এসে ভাবলাম যে জামা কাপড়গুলো তাহলে ভাঁজ করে নিই। ওপরে সেদিন ওয়াশিং মেশিনের কাঁচা জামা কাপড়গুলো সব দলা হয়েছিল, তো সেগুলো সব নামিয়ে নিয়ে এসেছি। এখন সেগুলো সব ভাঁজ করে জায়গায় তুলব। হয়ে গেছে সব জামা কাপড়গুলো ভাঁজ করা, আর ওদিকে আমার ছোলার ডালেও সিটি পড়ে গেছে। ছোলার ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে ফোড়ন দিয়ে দিয়েছি, এবারে প্রায় হয়েও এসেছে। এবারে ঢেলে নেব ছোলার ডালটা। ছোলার ডালটা বাটিতে ঢেলে নিয়ে গ্যাসটা মুছে পরিষ্কার করে নিলেই আমার রান্নাবান্না শেষ। তার কারণ তোমাদেরকে আগেই বললাম যে আজকে ছোলার ডালটা ছাড়া বিশেষ আর কিছু রান্না করার নেই, আর হচ্ছে রাত্রে শুধু লুচিটা করব। স্নান সেরে আমার পুজো করাও হয়ে গেছে, আমার ছেলের ভাত খাওয়া হয়ে গেছে, এবারে আমি খাবো। এখনও আমার গাছগুলোতে ভালোই জবা ফুল ফুটছে, যা ফুটছে তাতে মোটামুটি আমার সিংহাসন সুন্দর করে সাজানো যাচ্ছে। কিন্তু এরপরে যখন বেশি ঠান্ডা পড়ে যাবে, কনকনে ঠান্ডা, তখন আর জবা ফুল ফুটবে না। দুপুরের খাওয়া দাওয়ার পর থেকে অনেকটা সময় পার করে চলে এসেছি এখন রান্নাঘরে। আর ছোলার ডালটা তো আগেই বলেছিলাম রাত্রিবেলা লুচি দিয়ে খাওয়ার জন্য বানিয়েছি, তো সেই জন্য না দুপুরবেলা ছোলার ডালটাতে হিং দিইনি। তার কারণ রাত্রিবেলা খাওয়ার আগে তো একবার ফোটাতেই হবে, তাই ভেবেছিলাম তখনই হিংটা দিয়ে ফুটিয়ে নেব। তো এখন ছোলার ডালটাতে হিংটা দিয়ে ছোলার ডালটা ফুটিয়ে নিচ্ছি। আর এখানে লুচির জন্য ময়দাটা রেডি করে নিয়েছি, ময়দাটা মেখে নেব। আছে আমার ময়দাটা মাখা, ওপর থেকে একটুখানি তেল মাখিয়ে নিয়েছি। খানিকক্ষণ রেখে দেবো ময়দাটা, কারণ লুচিটা ভাজার একটু দেরি আছে। রাত্রের জন্য লুচিটা ভাজা শুরু করে দিয়েছি। আর আমার ছেলেরগুলো যেহেতু কড়া কড়া ভাজা, সেই জন্য ওরটা আগে ভেজে দিয়ে দিচ্ছি, তারপরে আমার আর আমার বরেরটা ভাজবো। লুচিটা ভাজার সাথে সাথে আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ব্লগটাতে একটা লাইক করে দিও,
আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লাগে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, গুড নাইট। তোমাদের সাথে দেখা হবে আবার আরেকটা কোনো নতুন ব্লগে।